তো ভাই শুভেন্দু অধিকারীর মতে 30 লাখ এমন মানুষ যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় তারা ইদার এই দেশের নাগরিক নয় আর তাদের নাম ভোটার লিস্টে নেই। আরে এটা শোনার পর আই ওয়াজ লাইক লাস্ট 5 বছর ধরে ভাই আমি সেম কথাটাই বলছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাধারঘাট। তিনি রাধারঘাট 1 নম্বর জিপি। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। ট্যাক্স দেবো আমরা, সুবিধা নেবে তার টপকে আসা মানুষগুলো। মানে পার মান্থ 450 কোটি টাকা টিএমসি গভর্নমেন্ট এমন লোকদেরকে দিয়েছে যারা এই দেশের পার্টি না। আর আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, যারা এই মানুষগুলোকে ফেক আইডেন্টি কার্ড বানিয়ে দিয়েছে তাদেরকে এই বিজেপি সরকার অ্যারেস্ট কেন করছে না? অবশ্য এত জলদি বলাটাও মানায় না, অলরেডি প্রত্যেক দিন দেখছি অ্যাভারেজে 3 থেকে 4 জন অ্যারেস্ট হচ্ছে। এবার বুঝতে পারছো একটা ভোট কত কিছু চেঞ্জ করতে পারে। ঠিক সময় বাংলার মানুষ ঠিকঠাক জায়গায় ভোট দিয়েছে, কারণ এবারেও যদি টিএমসি সরকার আসতো ভগবানই জানে আমাদের কি হতো। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক সময় ঠিক পার্টিকে ভোট দেওয়ার ফল। দেখো এদের সামার ভ্যাকেশন শেষ, এবার বাড়ি ফিরছে। বাট আমাদের সামার ভ্যাকেশন এদের সামার ভ্যাকেশনের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা টাকা জমাই ঘুরতে যাওয়ার জন্য। এরা ঘুরতে এসে টাকা পাচ্ছিল ভাই ফ্রিতে, আমরা 2-3 দিন ম্যাক্সিমাম 7 দিনের জন্য যাই, এরা 3টে জেনারেশনের জন্য চলেছে। হয়তো এখনো যেত না যদি সরকারটা চেঞ্জ না হতো। এবার ভেবে দেখো ব্যাপারটা কতটা সিরিয়াস। লিটারালি এত মানুষ বাংলাতে ডেরা জমিয়ে বসেছিল। এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছি লিটারালি এই মানুষগুলো, যেই নেতা, যে ইউটিউবাররা এসআইআর এর এগেনস্টে কথা বলছিল, তারা ভাই অ্যান্টি বিজেপি বা অ্যান্টি গভর্নমেন্ট না, তারা অ্যাকচুয়ালি অ্যান্টি ইন্ডিয়া। আমি জানি এসআইআর এ অনেক ভ্যালিড লোকের নামও কাটা গেছে, আর আমি এটাও জানি যাদের নাম বাদ গেছে তাদের নাম ফের চলেও আসবে। এরই মাঝখানে খবর এসেছে বাংলাদেশের স্মাগলার আদেমুল হক যখন বাংলাদেশের বর্ডার টপকে ইন্ডিয়াতে ঢুকছিল, বিএসএফ পাট্টাসে হেডশট দিয়েছে, মালটা মারা গেছে। আর এই খবরটা শোনার পর ভাই এই মে মাসের গরমেও আমার মনটা ভাই ঠান্ডা আর শান্তি অনুভব করেছে। অনেকে তো আবার বলছে যে একটাতে মন ভরছে না, পার ডে ট্রিপল সেঞ্চুরি চাই। ভাই বলছি কি এটা একটু বেশি চাওয়া হয়ে গেল না? পার ডে যদি ট্রিপল সেঞ্চুরি চলতে থাকে মানচিত্র থেকে একটা দেশ মিটে যাবে। এরপরে এই ভিডিওটা আমার সামনে যেখানে দেখছি বকরিদের দিনে রেড রোডের ট্রাফিক একদম স্মুথ। হয়তো আমার জীবনে আমি এটা প্রথমবার দেখছি। আগে বকরিদের দিনে রেড রোডের ছবিটা ঠিক এরকম থাকতো। যদি এই ভিডিও দেখে কেউ ভাবে যে আমি মুসলিমদেরকে হেট দিচ্ছি, স্যার আপনি ভুল। রেড রোডের জায়গায় ব্রিগেডে এবারে নামাজ পড়া হয়েছে পিসফুলি, নো রোড জ্যাম, নাথিং। ইভেন আই বিলিভ যে আমার মুসলিম ভাই বন্ধুরাও খুব হ্যাপি এতে। না এই রোদের মধ্যে রাস্তার মাঝখানে নামাজ পড়তে হচ্ছে, না কোনো রকম জ্যাম হচ্ছে, নাথিং। ব্রিগেড মাঠে শান্তিতে নামাজ পড়া হচ্ছে। আর যদি কেউ ভারতীয় মুসলিম ভাই বন্ধুরা এই ভিডিওটা দেখছে তাদেরকে হ্যাপি বকরিদ। এরপরে শোনো আর একটা দিন আর একটা টিএমসি নেতার অ্যারেস্ট। 60টি গুলির খোল পাওয়া গিয়েছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ তৃণমূল নেতা অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহা তাদের বিরুদ্ধে তোলা। উত্তর 24 পরগনার টিএমসি নেতা অজিত সাহা, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে তার বাড়ি থেকে 27 লক্ষ টাকা ক্যাশ, 2টো পাইপ গান আর 600টা গুলি পাওয়া গেছে। মানে যেসব ছাপরি ছেলেরা কলেজে পড়ে না, তাদের যে জিনিসগুলো পাওয়ার স্বপ্ন থাকে, বন্দুক, টাকা, সবকিছু এই নেতার বাড়ি থেকে পাওয়া গেছে ভাই। আর অ্যারেস্ট হওয়ার পর এই নেতা এমন ভাবে হাসছে যেন ওকে সমাজ বিরোধী কাজে অ্যারেস্ট করা হয়নি, ওকে ভারত রত্ন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর মানুষ এদেরকে ভোট করতো এই ভেবে যে এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, উন্নয়ন করবে। যাই হোক, আমরা ফাইনালি দেখতে পাচ্ছি কলকাতা তথা এন্টায়ার বেঙ্গল ইজ ফাইনালি হিলিং। আর এটাই হয় যখন মানুষ ঠিকঠাক জায়গায় ভোট দেয়। তার মানে এই না যে বিজেপি সরকার যদি কোনো ভুলভাল কাজ করে আমি তাকে ক্রিটিসাইজ করব না, একেবারেই না। নতুন সরকার সবে হয়েছে, 1-2 বছর যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি চলছে। তখন যদি দেখি ক্রিটিসাইজ করার মতো কোনো জিনিস, তো অফকোর্স আমি ক্রিটিসাইজ করব। আমি কোনো পার্টির থেকে ভাই পয়সা নিয়ে না কিছু করি না, আর ভালো হলে সেটাও অফকোর্স বলবো। তো
এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি। হর হর মহাদেব, বাই।